আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ইয়োর অনার, প্রত্যক্ষদর্শী ঠিক কাকে বলে? যিনি খুন হতে সচক্ষে দেখেছেন তিনিই প্রত্যক্ষদর্শী। এই ক্ষেত্রে তো কেউ খুন হতে দেখেনি, তাই খুনের সাক্ষী থাকলেও কোনো প্রত্যক্ষদর্শী নেই। কেস নম্বর 108-29 স্টেট ভার্সেস অপর্ণা সিংহ রায়ের কেসের শুনানি করা হোক। ওপেনিং স্টেটমেন্ট, পাবলিক প্রসিকিউটর, প্রথমে আপনি বলুন। ইয়োর অনার, এটা একটা ওপেন অ্যান্ড শার্ট কেস, কারণ একাধিক প্রত্যক্ষদর্শীর সামনে খুন হয়েছে। এই বারের মালিক ঘনশ্যাম দাসের বারে গিয়েছিলেন এই অভিযুক্ত অপর্ণা সিংহ রায়। পুলিশের কাছেও স্বীকার করেছে যে অভিযুক্ত অপর্ণা সিংহ রায় ঘনশ্যাম দাসের সঙ্গে দেখা করতে গিয়েছিল। ঘনশ্যাম দাসের ঘরে অভিযুক্তকে ঢুকতে আর বেরোতে দেখা গেছে। ওখানে একজন সাদা পোশাকেরও পুলিশ অফিসার উপস্থিত ছিলেন। আমরা তাকেও প্রশ্ন করব। যখন অভিযুক্তকে পাওয়া যায় তখন তার হাতে এই রক্তাক্ত ছুরিটা ছিল, এক্সিবিট 1। এই ছুরিতে তার ফিঙ্গারপ্রিন্টও আছে। এই হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টস। এই সব কিছুতে অভিযুক্তের ওখানে থাকার প্রমাণ আছে, আর খুনের সাথেও সব মিলে যাচ্ছে। অতএব এটা পরিষ্কার যে অপর্ণা সিংহ রায় খুনি। বাড়ির মালিকের কোনো প্ররোচনা ছাড়াই নিরস্ত্র অবস্থায় ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। আমি অভিযুক্তের কঠিনতম শাস্তির দাবি করছি। এবার অভিযুক্তের উকিলের বক্তব্য শুনতে চাই। স্যার, একটা জানা কথা আর একবার মনে করিয়ে দিতে চাই। যা চোখে দেখা যায় তা সব সময় সত্যি হয় না। অভিযুক্তকে কেউ খুন করতে দেখেনি, তার হাতে ছুরি দেখেছে। আর হাতে ছুরি থাকলেই কেউ খুনি হয়ে যায় না। ইয়োর অনার, আমার লার্নেড ফ্রেন্ডকে একটা কথা মনে করিয়ে দিতে চাই যে প্রত্যক্ষদর্শী ঠিক কাকে বলে? যিনি খুন হতে সচক্ষে দেখেছেন তিনিই প্রত্যক্ষদর্শী। এই ক্ষেত্রে তো কেউ খুন হতে দেখেনি, তাই খুনের সাক্ষী থাকলেও কোনো প্রত্যক্ষদর্শী নেই। হ্যাঁ, কখন কথা আছে? ওই উকিল সাহেব তো ভালোই বলছেন। হ্যাঁ, আমাদের উপর পক্ষে ভালো ভালো কথা বলছেন। নিশ্চয়ই জজ সাহেব ছেড়ে দেবেন, বলুন। ওই এত সহজে হয় না সুমি, অনেক যুক্তিতর্কের ব্যাপার থাকে, তো সত্যিটাও তো প্রমাণ করতে হবে, তাই না? তুমি চিন্তা করো না। অর্ডার, অর্ডার, আমাকে শুনতে দিন। মিরর, আমার মক্কেল অপর্ণা সিংহ রায় বারের মালিকের সাথে দেখা করতে গেছিলেন ঠিকই, কিন্তু ওখানে গিয়ে ওনাকে মৃত অবস্থায় পান। আর যেহেতু উনি ওই সময় উপস্থিত ছিলেন, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। উনি পুলিশকে যা বয়ান দিয়েছেন আমি সেই কপি দিচ্ছি। এই কপি দেখলে বোঝা যাবে যে উনি কোনো খুন করেননি, উনি সম্পূর্ণ নির্দোষ। অবজেকশন মাই লর্ড। পুলিশকে দেওয়া বয়ান দেখে আজকাল দোষী নির্দোষ হয়ে যাচ্ছে। খুনি কি তার নিজের বয়ানে খুন স্বীকার করে নেয়? বলে সে খুনি।